কাজ করাতে পারলাম না জানো, সৌর্যের পটি পেয়ে গেছে। আমি বাড়ি এসছি আর পিসি এসছে, আম্মা। পিজা পাস্তা সস দিয়ে শুরু হলো পাস্তা অভিযান, মিস্টার বিশ্বাসের পাস্তা অভিযান। পাস্তা খেয়ে মিস্টার বিশ্বাস বেরিয়ে যাবেন অফিসে, আর তারপর আমি লেগে পড়বো রোজকার কাজে। আজকে বুধবার, সৌম্যর স্কুল যাওয়ার দিন, প্র্যাকটিক্যালের দিন। তুমি তাড়াহুড়ো করে বেরো, তারপর শিউরির পেটের মধ্যে ঢুকে বসে থাকো, তারপরে 9টা 5-এ শিউরি ছাড়ে, দিদি বলেছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। একটা ঝকঝকে দিন আর তার সাথে অন্ধকারের কালো মেঘ, দুটোই সাইড বাই সাইড এখন আমার জীবনে খেলা করছে। সত্যি বলতে কি ভীষণভাবে দুঃখিত আরজি করের ঘটনায়, আর তার সাথে প্রশাসনিক এবং পুলিশি যে ব্যবস্থাপনা চলছে সেটা নিয়ে। আরজি করের সেমিনার রুম কালকেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, রেনোভেশন চলছে, নতুন করে সাজিয়ে তোলা চলছে, নাকি রক্তের দাগ, কষ্টের দাগ, চোখের জলের দাগ আর চিৎকারের শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। কালকে যেগুলো কেচেছিলাম সব শুকোতে দেওয়া হয়ে গেছে, এগুলো অল্প একটু করলেই শুকিয়ে যাবে, কিন্তু আজকে প্রচুর কেচেছি। আজকের কাচাকুচি করা জিনিসগুলো সমস্ত ছাদেই শুকোতে দিতে হবে, নইলে এগুলো শুকোনোর কোনো উপায় নেই। আজকে ভাবছি সৌর্যকে আর স্কুলে পাঠাবো না, ও আর আমি বাড়িতে থাকবো। আজকে বেশ কিছু প্ল্যান আছে, সেগুলোই সাকসেসফুলি করার চেষ্টা করব। আর বাকি রইল এই চাদরটা, এটা একদমই শুকনো, একটু তেতে গেলেই তুলে নেবো। এই তাতানোর চক্করে কত কিছু যে ভিজিয়ে ফেলছি তার কোনো শেষ নেই। একেবারে আজকে ছাদে ভরপুর রোদ্দুর, চকচক করছে। আর ছাদে আসলে না কাজের দিকে মনই থাকে না, তখন মনে হয় ফুলগুলো দেখি, কোথায় কি আগাছা হয়েছে তুলি, কিন্তু এইসব করলে আজকে হবে না, অনেক চাপ। তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে নিচে যেতে হবে। সৌর্য উঠে গেছে, সৌর্যকে একটু ব্রেকফাস্ট কিছু দিতে হবে। ও মা, কত ফুল ঝরে পড়েছে দেখো, এখানে পুরো পরপর ফুল ঝরে পড়েছে, নিচেও পড়েছে দেখলাম। তো এটা কি বলতা না মৌমাছি? আসল ব্যাপার হচ্ছে এটা কিছুই না, এটা ভ্রমর, যারা ভোঁ করে আওয়াজ করে। অনেক ছোটোবেলার কথা, একদিন সৌম্য আর মৌ দুজনে তেল মেখে ছাদে চান করছে। অনেক ছোট তখন, দিদি দুজনকে চান করাচ্ছে। বয়স কত হবে, এই এখনকার সৌর্যের মতো। তখন মৌ হোলি চাইল্ডে পড়ে, কালনা হোলি চাইল্ডে, ইংলিশ মিডিয়াম। আর দীপ তো তখনও পড়াশুনো স্টার্টই করেনি, একদমই ছোট। তো ওদের দুজনের মধ্যে 6 ইয়ার্সের গ্যাপ। হ্যাঁ, এরকম একটা ভ্রমর এসেছে। মৌ দৌড়চ্ছে ভাওড়া ভাওড়া, আর দীপ দৌড়চ্ছে হানিবি। তা আমি গিয়ে বললাম এটা ভ্রমরই, কিন্তু ভাওড়া নয়, ভ্রমর। দীপেদের স্কুল থেকে মেসেজ এসছে, সেপ্টেম্বরের 10 তারিখ দীপেদের স্কুলে হবে এডুকেশনাল এক্সকারশন পুরুলিয়ায়। 10 তারিখে যাওয়া, 13 তারিখে আসা। প্রথমে তো খুব আনন্দ করলো, আমি যাব। তা আমি তো জানি সায়েন্সের ব্যাপার, আমি বললাম ওই শাল, সেগুন, শিমুল, ওই সব গাছগুলো তোদের গোনাবে, তোদের একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা তৈরি করতে বলবে, প্লাস পুরুলিয়ার ওই অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট, হেন তেন ওই সব জায়গার ফ্লোরা ফনা ওগুলোর একটা রিপোর্ট তৈরি করতে বলবে। এইভাবেই হয় এক্স্যাক্টলি সমস্ত এডুকেশনাল ট্যুরগুলো। তা খুব আনন্দে ছিল। হঠাৎ করে বাড়ি আসার পরে বলছে আমার যাওয়া হবে না। তো আমি বললাম কেন রে, যাওয়া হবে না কেন? বললো আমাদের আকাশে পরীক্ষা আছে,
এই পরীক্ষাটা ইন্টারনাল তো মিস করা যাবে না। বললাম তার জন্য এক্সকারশনে যাবি না? সত্যি এই সব বাচ্চাগুলোকে কি বলবো বলো, এক্সকারশন শুনে আমাদের মাথা থেকে ছোটোবেলায় পুরো ভূত উঠে যেত যে হ্যাঁ এক্সকারশন যাবই যাবই। বাবা এক্সকারশন, নতুন স্কুল, নতুন স্যার, নতুন বন্ধু বান্ধব, যাবই যাবই। এরা কত দায়িত্বশীল। বলছে আকাশে পরীক্ষা আছে মা, আমরা কেউ নিটটাকে অবহেলা করে স্কুলের নর্মাল একটা এক্সকারশনের জন্য আমরা যেতে পারবো। বার বললাম যা, নতুন স্কুল, নতুন জায়গা, বাবা মাকে ছেড়ে নতুন বন্ধু বান্ধবদের সঙ্গে প্রথম ট্রিপ, খুব এনজয় হবে। বললো এনজয় পরের কথা। বললাম আমি দরকার হলে আকাশে লিখিত একটা দিচ্ছি, লিখিত যে ও পরীক্ষাটা দিতে পারবে না, ও 3 দিনের জন্য একটাই ক্লাস, স্যাটারডে সানডের একটা ক্লাস মিস হবে, মানে একদিন স্যাটারডে একদিন সানডে। বললো কোনো প্রশ্নই নেই, আমাদের সেন্ট লুকের কোনো বন্ধুবান্ধব যারা আকাশে পড়ে তারা যাচ্ছে না, আমিও যাব না। আজকে কত মেলেছি, মানে প্রচুর কাঁচা হয়েছিল, এগুলো নিচে শুকোতোই না। 1 ঘন্টা পরে সোজা বেরিয়ে যাব, একটু অন্বেষার কাছে যাব। চলো দেখি, সৌম্যকে তো বেরি করেই দিয়েছি, সৌর্যকে কিছু খাইয়ে টাইয়ে দিয়ে সৌর্যকে নিয়ে বেরোবো। বাইরে প্রচণ্ড রোদ্দুর, জামা কাপড় বাইরে মেলা রয়েছে, তবু মনে জোর নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব হেয়ার টেলস বিউটি একাডেমি অ্যান্ড ফ্যামিলি স্যালনে। ওখানে আমার ডিটানের কাজ আছে, কেরাটিন স্পা করাচ্ছি। খুলে ঢোকো। আসলেই বুঝতে পারি এই সাজসজ্জা, নিজের কেয়ার, এইসব জিনিসে কত যুগান্তকারী পরিবর্তন এসে গেছে। কত রকমের ক্রিম, কত রকমের লোশন বেরিয়ে গেছে। সায়েন্স এইসব দিকেও কত অগ্রগতি করেছে। কিন্তু আমার ঠাকমার কাছে যে কটা দিন বড় হয়েছি, ঠাকমার সময়ে যে রূপচর্চা, ত্বক পরিচর্যা, চুলের পরিচর্যা ছিল, সেগুলোও আমি কিছু কিছু শুনেছি। তাই এই পরিবর্তনটা আরো বেশি করে চোখে পড়ে। আমাদের বাপের বাড়িতে ঠাকমারা গঙ্গায় যেত পালকি করে। পালকি করে গঙ্গায় যাওয়ার পর এক বিশেষ ঘেরাটুপের মধ্যে তাদের বসিয়ে রাখা হতো এবং কর্মসহায়িকা যারা মহিলা থাকতেন তারা গঙ্গা মাটি এবং নানান উপটান নিয়ে একদম প্রস্তুত হয়ে থাকতেন। সেই সব মাখিয়ে দেওয়া হতো পালকির ভিতর বসানো অবস্থাতেই। খানিকক্ষণ অপেক্ষা করার পর জলে অর্ধ নিমজ্জিত অবস্থায় পালকিটাকে খানিকক্ষণ রাখা হতো। তারপর ডুব দিয়ে স্নান করার মতো পালকিটিকেও অনেকবার ডুব দেওয়া হতো গঙ্গার জলে বা তুলে নেওয়া হতো। এই রকমভাবেই গঙ্গা স্নান উপটান লাগিয়ে কমপ্লিট হতো। এখন দেখো কীরকম সিস্টেম হয়ে গেছে। বাড়ির বাইরে এত সুন্দর পরিবেশে স্নান, ত্বক পরিচর্যা, রূপ পরিচর্যা, চুলের পরিচর্যা, এই সব কিছুই আমরা করতে পারি। সকলকে দেখাতেও পারি, আবার নিজেরাও দেখতে পাই। কাজ করাতে পারলাম না জানো, সৌর্যের পটি পেয়ে গেছে, টপ করে চলে আসলাম বাড়িতে। এখন জামা কাপড়গুলো তুলে সরস্বতী দিকে দিয়ে কাজ করিয়ে তারপর আমি আবার বেরোবো, যাতে পুরো কাজটা করিয়ে নিতে পারি। কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। একদিকে সৌর্যের পটি হয়ে গিয়ে সাপে বড় হয়েছে। আশায় বাঁচে চাষা। বেশি আশা করতে গিয়ে চাষা বাঁচবে কিনা জানি না, আমি যে চরম ফাঁসবো আমি জানি। আকাশের কন্ডিশন আর ভালো নেই। সরস্বতী দিয়ে এলো দৌড়তে দৌড়তে। আমি বললাম ঠিক আছে তুমি তোমার মতো করো, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি। এই হচ্ছে সংসারী মানুষের বিউটি ট্রিটমেন্ট। একটু ডিটেন করলাম, করে রোদের মধ্যে টোটো ধরে বাড়ি আসলাম। আবার কাজ করিয়ে রোদের মধ্যে টোটো ধরে স্পা করাতে যাব। আমি বাড়ি এসছি আর পিসি এসছে, আম্মা
এসে বলছে জিনিয়া আজকে সৌর্য আমার বাড়িতে খাবে। তা আমি বললাম খুব ভালো কথা, আমার কোনো অসুবিধা নেই, ও তো ওখানেই খায় দেয়, কোনো অসুবিধা হয় না, ও এখানেও যেমন খায়, আটকে গেছে। বললাম খুব ভালো কথা, তোমার কাছেই খাক। আমি ওকে পটি করিয়ে স্নান টান করিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছি। সরস্বতীদি বেরিয়ে গেলেই আমি বেরিয়ে যাব, 5টা অবধি একদম নির্ঝঞ্ঝাট আমার হেয়ার স্পাটা হয়ে যাবে। এটা যদি আগে জানতাম তাহলে সরস্বতীদি চলে যাওয়ার পরেই আমি যেতাম। এই হয় কপাল। না আজকে ইয়ে তুলেছি, ওই কি বলে ওটাকে, ওই পার্লারে গেছিলাম। সরস্বতীদি কাজ সেরে চলে গেছে, আমি এবার একদম ঝাড়া হাত পা হয়ে যাচ্ছি, এইবারে স্পা করাবো। এই যেমন আমি এখন যাচ্ছি আমার চুলের পরিচর্যা করতে, স্পা করতে। কেন? কারণ এখনকার দিনে আমরা চুলে তেল দিই না। আগেকার দিনে কিন্তু নিয়মটা এইরকম ঠিক ছিল না, জানো। আগেকার দিনে প্রত্যেক দিন সন্ধ্যা নামার আগে মেয়েদের বসানো হতো, তারপর তাতে মাথায় ভালো করে তেল দিয়ে সুন্দর সুন্দর নানান রকম খোঁপা বাঁধা হতো বউদের ক্ষেত্রে, আর কম বয়সী মেয়েদের ক্ষেত্রে নানান রকম বিনুনি, নানান রকম, বিশেষত আমরা যেটা ছোটবেলায় পেয়েছি সেটা হচ্ছে বেড়া বিনুনি, এটা ছিল মাস্ট। আর তারপরে নাপতে নিয়ে আসতো, ভালো করে ঝামা পাথর দিয়ে পাটা ঘষে তাতে সুন্দর করে তেল মালিশ করা হতো, তারপর তাতে আলতা পরিয়ে পা শুকিয়ে আবার তাতে তেল মালিশ করা হতো। এইভাবে তখনকার দিনে পায়ের, চুলের, ত্বকের প্রতিটা জিনিসের সুন্দরভাবে পরিচর্যা করা হতো একেবারে বাড়িতে বসেই। তখনকার দিনে মেয়েদের তো এত বাইরে বেরোনোর চল ছিল না, তাই সারাদিন সংসারের জন্য জোয়াল কাঁধে খাটার পরে এটাই ছিল তাদের সাজ। যখনই হেয়ার স্পা করে ফিরি নিজেকে পুরো প্রিন্সেস লাগে। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। অন্বেষার সার্ভিসও খুবই ভালো। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।